এখন মাছের মাথা আমি 4টে মাছের মাথার পিস দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আজকে আমি কি রান্না করব। কি করব আজকে রান্না? আজকে রান্না করব কচু শাক, মাছের মাথা দিয়ে কচু শাক। মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট, বাহ দারুণ। দেখুন মাছের মাথাটা আমি ভেজে রেখেছি আর কচু শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি দেরি না করে কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে দেখছি এখানটা তেল দেওয়া হয়ে গেছে। না দেওনি, দেবা এখন? দেব। সর্ষের তেল চলে যাচ্ছে, ঘানির একদম পিওর সর্ষের তেল। আর দেখতেই পাচ্ছেন এইখানটা কচু শাক, একটা গোটা কচু শাক এখানটাই করা। এখন চলে যাচ্ছে কি তেজপাতা। এখন আমি তেজপাতা দিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আগে পেঁয়াজ ভেজে রেখেছি। কচু শাকটা নামানোর একটু আগে কিছু পেঁয়াজ এখান থেকে আমি দিয়ে নামিয়ে নেব। তা আমার কচু শাক রান্নাটা আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্না করছি। কড়াইটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে এখানটা, দেখতেই পাচ্ছেন। অল্প তেলে কচু শাক রান্না করব। অল্প তেলে কচু শাক রান্না করবে। তেজপাতা দিয়ে দিলাম, চলে গেল তেজপাতা। এবার দিয়ে দেব কিছু শুকনো লঙ্কা। কিছু শুকনো লঙ্কা চলে গেল এবার। হ্যাঁ, এইবার দিয়ে দেব আমি কিছু সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়ন কড়াইটা গরমও হয়ে গেছে, তেলটাও খুব গরম হয়ে গেছে। আমার ফোড়নগুলো বেশ ভাজা হয়ে গেল তাড়াতাড়ি। এইবার চলে যাচ্ছে আমি কচু শাকটা ছেড়ে দেব। কচু শাকগুলো চলে গেল। এখন আমি একটু নাড়িয়ে তারপর ওইগুলো দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। প্রথম অল্প তেলে কচু শাক সত্যি একটা অনবদ্য রান্না, বাঙালি কথা সবারই প্রিয়, তাই তো? রুই মাছের মাথা দিয়েও কচু শাক ভালো লাগে। আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই নাই, কিন্তু এখন ইলিশ মাছ যা কোনো গন্ধ বাতাসই পাই না ইলিশ মাছের। ওর থেকে রুই মাছের মাথা দিয়ে রান্না করলে হচ্ছে। এখন চলে যাচ্ছে লবণ। এখন কচু শাকে অল্প লবণ দিতে হয়, কারণ কচু শাক মাছের মাথা ভেজে রেখেছি, ওর ভিতরেও লবণ দেওয়া আছে। এখন চলে যাচ্ছে পরিমাণ মতো হলুদ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মনে হচ্ছে কত কচু শাক, কিন্তু রান্না শেষে এতটুকু মনে হবে। ফুলে ফেটে উঠেছে, জল গলছে। জল প্রায় গলেই গেছে, এখনো আছে। এখন টানানোর পালা। জল গলছে। কচু শাক রান্না করতে বহুত টাইম লাগে। দেখতে পাচ্ছেন আমাদের এখানটা এখনো জল গলেছে, কিন্তু এখনো অনেকটাই গলানোর বাকি। আস্তে আস্তে গলে যাবে, একদম মিহি হয়ে যাবে। মানে গলে যাবে মানে কি, শুকিয়ে যাবে। আঠা আঠা হয়ে যাবে। আঠা আঠা। কাঠে রান্না করলে তাড়াতাড়ি হয়, গ্যাসে দেরি হবেই একটু। আগে যদি গোটা কচু শাকটা আমি ধুয়ে নিতাম ভালো করে, তাহলে এত জল গলতো না। কারণ কেটে পিস পিস করে কেটে তারপরে আমি জল দিয়ে ধুয়েছি, তো ওর ভিতরে জলটা ঢুকে গেছে। এখন কি দেব? না, এরপরে অনেক পরে দেব। মাছের মাথা দেব, সঙ্গে মশলা একটু গুঁড়ো, মশলার গুঁড়ো দেব। কি মশলা? একটু গরম মশলা, একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ আর দুটো
কাঁচা রসুনও দিয়ে দেবো, কারণ গোটা গোটা থাকবে পোয়াগুলো। গোটা কাঁচা রসুন। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি শুকনো লঙ্কা। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে এবার, স্বাদটাকে আরো বাড়ানোর জন্য। পেঁয়াজের এটা কি যাবে? পেঁয়াজ ভাজা এটা একটু দেবো পরে। এবার যাচ্ছে গরম মশলা। গরম মশলা দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। এবার চলে যাচ্ছে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। মাছের মাথার পিস দিয়ে দেব। এখন 4টে মাছের মাথার পিস দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে চলে গেছে। এখন আমি সামান্য সময় 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ মাছের মাথাটা একটু নরম হবে, তারপর আমি আমার ভেঙে দিতে সুবিধা হবে। একটু ঢাকা দিয়ে রাখবো। কারণ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানটা গন্ধ বেরোচ্ছে, আর কালারটা। আর কোনো মশলা যাবে এর মধ্যে নাকি? আর কোনো মশলা যাবে? আর কোনো মশলা যাবে না এখানটা, যাবে শুধু পেঁয়াজ ভাজি। শুধু এই পেঁয়াজ ভাজিটা যাবে, দেখতেই পাচ্ছেন। নামানোর একটু আগে দিয়ে দেব। ঢাকা দিলাম না। কচু শাক রান্না করতে খেতেও যেরকম মজা, রান্না করতেও সেরকম মজা। বলাও যাবে, হয়ে গেছে। বলেই যাবে। হ্যালো দর্শক বন্ধুরা, এখন আমি পেঁয়াজ ভাজিটা দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজিটা। আর আমার রান্নাও হয়ে গেছে কচু শাক। কেমন হলো আমার এই কচু শাক রান্নার পদ্ধতিটা, তা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন কড়াইতেই রেখে দেবো। এটা কড়াইতেই থাকবে যাতে গরম থাকে। আঠা আঠা হয়ে গেছে। আমার এই কচু শাক রান্নাটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানটা কড়াইতে রেখে দেবে যাতে গরম থাকে।